আটশি দরবার নিয়ে একটা কথা আসছে, ভাইয়া জোরে বুঝাই দিছি না, যাকে এটা নিয়ে রিপিট করা দরকার নয়। যেহেতু আরেকটা প্রশ্ন আসছে, আমি একজনকে প্রশ্ন দিব, যে কোনো একজন প্রশ্ন করবেন, যে কোনো একজন আদবের সাথে দাঁড়ায় প্রশ্ন করতে পারবেন, ধর্মীয়। এইটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেহেতু একটা মানে এটা ইয়ে হয়েছে বা বাতিল হয়েছে আর কি, হ্যাঁ ডিসকোয়ালিফাইড হয়েছে, সেই জন্য এটা রিপ্রেজেন্টেটিভ একটা প্রশ্ন করার সুযোগ আমি দিব। যে কোনো একজন দাঁড়ায় সালাম দিয়ে প্রশ্ন করতে পারেন, আসেননি না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ওনার প্রশ্নটা হলো অনেকে আছে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কিছুই বুঝে না, এইটা সম্পর্কে জানতে চায়। আসলে দুরূদ ইব্রাহিম নামে হাদিসের কিতাবে কোনো দুরূদই নাই, এটার নাম পরবর্তীতে আলেমরা দিছে দুরূদ ইব্রাহিম, কিন্তু হাদিসের কিতাবে এটার নাম হলো সালাতু ফিত তাশাহুদ, তাশাহুদের দুরূদ, নামাজের দুরূদ। আরেকটার নাম বানাইছে দুরূদ ইব্রাহিম। আচ্ছা, নাম বানাইছেন বালা, একটা লইয়াই পড়ে আছেন কেন? হাদিস শরীফে তো আরো বহু দুরূদ আছে, ওগুলি কেন পড়েন না রে ভাই? আমরা যে দুরূদ শরীফটা পড়ি সবাই মিলে সম্মিলিত, এটা পড়লে এই দুরূদ পড়া যাবে না, এটা বেদাতি দুরূদ, মানুষের বানানো দুরূদ পড়া যাবে না। অথচ আমরা যে দুরূদ পড়ি এটা বেদাতি দুরূদ না, এটা সুন্নতি দুরূদ, আল্লাহর নবীর শিক্ষা দেওয়া দুরূদ। নাসাই শরীফের 1296 নম্বর হাদিস, আন্তর্জাতিক হাদিস নম্বর, এটা মিলালে পাবেন। অ্যাপস এর মধ্যে মিলতেও পারে, নাও মিলতে পারে। 1296 নম্বর হাদিস, কারণ অ্যাপসে অনেক হাদিস বাদ করে দেয় স্বার্থের কারণে। নাসাই শরীফের মধ্যে উল্লেখ, সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কিভাবে আপনার উপরে দরুদ পড়ব, দয়া করে আমাদের শিক্ষা দিয়ে দেন। তখন প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা তোমরা এইভাবে দরুদ পড়িও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দরুদ শরীফটা আমরা পড়ি, শুধু